দেশ জুড়ে এখন ঈদুল আজহার উৎসবের আমেজ। ছুটিতে স্বজনের কাছে ফিরে যাওয়া মানুষের কোলাহলে মুখর গ্রামীণ জনপদগুলো। এদিকে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক এলাকায় পশু কোরবানির দৃশ্য দেখা গেছে। ইসলামী শরিয়া অনুযায়ী ঈদের দিন সহ পরবর্তী 3 দিন অর্থাৎ 12 জিলহজ পর্যন্ত কোরবানি করার সুযোগ থাকায় আজও অনেকে কোরবানি করছেন। নুরুল ইসলাম বাচ্চুর ক্যামেরায় ইমরানুজ্জামানের প্রতিবেদন। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের দিন পশু কুরবানি করে থাকেন। তবে এর পরের 2 দিনও কোরবানি করার নিয়ম আছে ইসলামে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ঈদের দিন 75টি ওয়ার্ডে 1,33,317টি পশু কোরবানির তথ্য রয়েছে। কেউ কেউ অধিক পরিমাণে পশু কোরবানি করার কারণে মাংস বন্টন ও আনুষঙ্গিক কার্যাদি সঠিকভাবে সুসম্পন্ন করতে আজকেও কোরবানি করছেন। প্রথম দিনও কোরবানি দেওয়া হয়েছে, তাই আমরা দ্বিতীয় দিনও কোরবানি দিতেছি আল্লাহর নামে। প্রায় আত্মীয় স্বজন আছে, গরিব বসে আছে, ঠিক আছে, এলাকাবাসী আছে, সবাইকে এটা বিলিয়ে দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ফজরের নামাজ শেষ হতেই অনেকে কোরবানির প্রস্তুতি শুরু করেছেন। ঈদের আগেই কিনে রাখা পশু আজ কোরবানি সম্পন্ন করবেন। অনেকেই কসাই সংকটের কারণে ঈদের দিন কোরবানি দিতে না পেরে আজকে কোরবানি করছেন। এই যে কালকে অনেক গরু ছিল, জবাই দেওয়া হইতে পারে না, কসাই পাওয়া যায় না, লোক পাওয়া যায় না, বিদায় আজকে দেওয়া হয়েছে। আমাদের আত্মীয় স্বজন বেশি, তো তার জন্য মনে করি ঈদের পরের দিনে দেওয়া হয়েছে। আবার আপনার লোকজনও আছে, অনেক জায়গাতে আসবে, তার জন্য। অধিক সংখ্যক কোরবানি করার কারণে গতকাল কোরবানিতে কিছুটা চাপ থাকায় আজ নিরিবিলি পরিবেশে কসাইরা মাংস কাটার কাজ করছেন। অনেক গরু তো যে কোনো কারণে এলো ঈদের পরের দিন আমরা কাজ করতেছি। কালকা 2টা কাটছে, আজকে 2টা। পবিত্র মনে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজ এবং আগামীকাল ঈদের তৃতীয় দিনেও কোরবানি করবেন বলে জানিয়েছেন অনেকে। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।